শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার সহ ৩ দফা দাবি অনতিবিলম্বে মানা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চেয়েছেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ৩ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে ছাত্রশক্তির নেতাকর্মীরা। ফলে পুরো রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র যানজট। আরও জানাচ্ছেন রাব্বি আল রাহিদ। ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে গ্রেপ্তার, ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান এবং হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করা। এই ৩ দাবি না মানা হলে ৩ উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন ডাকসু ভিপি সাদেক কায়েম। দাবি আদায় স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে সাদেক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে সাদেক কায়েম উপদেষ্টাদের পদত্যাগ চান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পাশেই ছিলেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ওসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই এবং জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফেসিস্টদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এই সময় হাদির উপর হামলার বিচারের দাবিতে আন্দোলনকারীদের প্রতিটি দাবি যৌক্তিক উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে। তাদের এই যৌক্তিক দাবিগুলো আমরা অবশ্যই করব। এবং এই আরেকটা জিনিস হলো, আমাদের ওসমান হাদি ভাই এখন যে অসুস্থ, আপনারা তার জন্য একটু দোয়া করবেন, এটি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। এই জন্য আমি আপনাদের সবাই দোয়া কামনা করি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদ। তারা ৩ ঘণ্টা আটকে রাখে রাজপথ। রাব্বি আল রাহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।